আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বাংলাদেশে অনেকে মনে করে যে সমস্ত ইসলামিক রাজনৈতিক দল জামাত ইসলামীকে ভোট দেবে, আর জামাত খুব কৌশল করে সমস্ত ইসলামী রাজনৈতিক দলকে অ্যাকোমোডেট করতেছে যে যে সব ইসলামপন্থী দলের ভোট নিয়ে জামাত পায়। এটা আসলে ঠিক না। কারণ হয়েছে অন্যান্য ইসলামী দলের লোকেরা জামাতকে ভোট দেবে, এটা অন্তপক্ষে জামাত হিসাব করে না। কারণ হচ্ছে জামাতের রাজনীতি ভারত বিরোধিতার জায়গায়, সেই জায়গায় জামাতের কর্মী সমর্থক সদস্য ছাড়া, অফিসিয়ালি কর্মী সমর্থক সদস্য ছাড়া বাকি যেই জনসমর্থন আছে সেটা তাদের যে ক্লিন ইমেজ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদের যে অবস্থান, তার জন্য মানুষ জামাতকে ভালোবাসে। আর অন্যান্য ইসলামী দলগুলি যে জামাতকে ভোট দিবে এটা কখনো বিশ্বাস করার মতো না। কারণ তারা তাদের নিজের প্রার্থীকেই ভোট দেয় না। আমরা দেখি যে হাজার হাজার কর্মী সমর্থক মুরিদ আছে প্রত্যেক এলাকায়, কিন্তু ভোটের সময় গিয়া একদম জিরোর অবস্থা, ভোট নাই, ভোট দেয় না। আসলে এমনি বলে যে আমরা ইসলামকে বিজয় করব, এই করব সেই করব, মাহফিলে মানে একদিনের মাহফিলে হঠাৎ করে আবেগে চিল্লাফাল্লা করে একদম পুরা ইসলামকে বিপ্লব করে ফেলে। কিন্তু যখন এ ধরনের চিন্তা ভাবনা রাষ্ট্রীয় যখন চিন্তা করা হয়, নির্বাচন যখন আসে, তখন একটা লোকও ওইভাবে ভোট দেয় না। আর জামাতের যে ভোটটা আছে সেটা এই বাংলাদেশে ফেয়ারলি জামাত শুধু একবার 1991 সালে ইলেকশন করতে পারছে জামাতের ইতিহাসে। তো এবং এককভাবে, অনেকে বলে যে না বিএনপির সাথে মিশে, না তখন বিএনপির সাথে মিশে, এটা একটা ভুয়ো কথা। জামাত তখন এককভাবে নির্বাচন করছে, 18টা সিট পাইছে। তো এটা অনেকে যারা বর্তমানে বিষয় নিয়ে ভাবেন, তারা এই জন্য বলে যে 12% অথবা 13%। আর যারা আমরা টেম্পো স্ট্যান্ডের লোক আছি তারা তো বলতেছে হর হামেশা 2%, হাইস্ট 3%। তো এটা আসলে নির্বাচন আসলেই বোঝা যাবে, দেখা যাবে। তো এটা ভোটের ব্যাপারটা যে জামাত অন্যান্য ইসলামী দলকে অ্যাকোমোডেট করার কারণ হচ্ছে অন্যান্য দল ইসলামের তাদের ভোট পাওয়ার জন্য না, এই বিষয়টা এমন না। তারা অন্ততপক্ষে ইসলামের হয়ে তাদের প্রার্থীকেই বিজয়ী করুক, এটা হচ্ছে জামাতের চাওয়া। যে আপনারা তো চান যে দেশে ইসলামী শাসন বা ইসলামের আলোকে দেশটা চলুক। তো চললে আপনাদের যে প্রার্থী আছে, আপনারা আপনাদের প্রার্থীকেই ভোট দিন, আমাদেরকে ভোট দিতে হবে না, তাইলেই হবে। কারণ ভোটটা বাতিলের ব্যালটে না গেলেই হয়, এটাই হচ্ছে মূল কথা। আর সেই ভোট আইনা জামাতের রাজনীতি করতে হবে, ওই এরকম করলে হবে না। কারণ কি, জামাতের ওই যে একজন রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা ইউনিভার্সিটির একজন মহিলা রাষ্ট্রবিজ্ঞানী, উনি খুব সুন্দর একটা কথা বলছে, এই মুহূর্তে নাম মনে পড়তেছে না, যে জামাতের ভোটের জন্য যে ঐক্য, সেটা কোনো ইসলামিক দলের সাথে হবে না। কারণ তাদের ভিতরে ধর্মীয় কুন্দল আছে। তো তারপরে ধর্মীয় কুন্দলের পরে নিজের স্বার্থ থাকে, সে জায়গায় ধর্মীয় দলের সাথে হবে না, হইলে হবে বিএনপির সাথে, অথবা অন্যান্য যে রাজনৈতিক দল যদি যারা আছে তাদের সাথে হয়তো বা হতে পারে, হবে কনফার্ম না, হয়তো তিনি একটা সম্ভাবনা দিছে। কিন্তু ওই ঐক্য আমরা যেভাবে ভাবি যে সমস্ত ভোট আইসা সব ইসলামী দল আইসা জামাতকে ভোট দেবে হরদমে, এটা কখনো হবে না, এটা হবে না। আর জামাত আশাও করে না।